সময় বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হলে ট্রাম্পকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় ট্রাম্পকে রাজকীয় সংবর্ধনার পাশাপাশি দেয়া হয় গার্ড অব অনার। মার্কিন প্রেসিডেন্টের সম্মানে আয়োজন করা হয় মনোমুগ্ধকর প্যারেডের। এক পর্যায়ে গ্রেট হলের বাইরে লাল গালিচায় দাঁড়িয়ে দুই নেতাকে করমর্দন করতে দেখা যায়। পরে রুদ্ধদ্বার বৈঠকে বসেন ট্রাম্প-শি। ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, সমরমন্ত্রী পিটার হেগসেথ, অর্থমন্ত্রী স্টক বেজেন্ট সহ আরও অনেকে। আলোচনা শেষে সন্ধ্যায় ভোজসভায় যোগ দেবেন ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্যিক আলোচনার আড়ালে এবারের মার্কিন প্রেসিডেন্টের সফরের বড় অংশ জুড়ে থাকবে ইরান ইস্যু। পাকিস্তানের মধ্যস্থতায় তেহরানের সঙ্গে শান্তি চুক্তি যখন অনিশ্চয়তায়, তখন চীনের রাজনৈতিক প্রভাবকে কাজে লাগাতে চান ট্রাম্প। যদিও বেইজিং পৌঁছানোর আগে ট্রাম্প দাবি করেছেন ইরান সংকট সমাধানে কারো সাহায্যের প্রয়োজন নেই। তবে বিশ্লেষকরা মনে করছেন হরমুজ প্রণালী বন্ধ থাকায় চীনের তেলের বাজারে প্রভাব পড়েছে। সেটিকেই আলোচনার প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন মার্কিন প্রেসিডেন্ট। It's an honor to be with you. It's an honor to be your friend. ইরান ও বাণিজ্য নিয়ে বেশি আলোচনা হলেও তাইওয়ান ইস্যু ট্রাম্প-শি বৈঠকে গুরুত্ব পাবে। সম্প্রতি তাইওয়ানের কাছে $14 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস। মার্কিন সিনেটররা ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন যেন তাইওয়ান ইস্যুতে বেইজিং এর কাছে কোনো ছাড় না দেওয়া হয়। অন্যদিকে এআই প্রযুক্তির লড়াই এবং সেমি কন্ডাক্টর চিপ আমদানির উপর মার্কিন বিধিনিষেধ নিয়ে ট্রাম্পের উপর পাল্টা চাপ দিতে পারে বেইজিং। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের বর্তমান টানাপোড়েনের প্রেক্ষাপটে দুই দেশের নেতার বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাণিজ্য শুল্ক, প্রযুক্তি প্রতিযোগিতা, তাইওয়ান এবং বিশ্বে অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে দুই নেতার আলোচনায় আন্তর্জাতিক মহল দৃষ্টি রাখবে। রাইসা জান্নাত, সময় সংবাদ।